এই প্রথম ওভারলোড চকলেট কেক বানালাম। টেস্ট ছিল মাশাআল্লাহ একদমই সফট। শেয়ার করছি কিভাবে বানালাম। কেকটা বানালাম প্রায় 1.5 পাউন্ড মতো হবে। তার জন্য 2টা ডিম নিলাম এবং যেহেতু চকলেট কেক বানাবো তাই চকলেট নিয়ে নিলাম। 3টা নিলাম যতটুকু লাগে আর এগুলো মেল্ট করব, তাই ছোট ছোট পিস করে সরাসরি স্টিলের বাটিটা গরম পানিতে ভাসিয়ে দিলাম খুব সাবধানে। আমার কাছে বাটার নেই তাই ঘি ইউজ করলাম। চুলায় বসিয়ে রেখে কেক এর মেন কাজে আসি। আমরা যে চায়ের কাপগুলোতে চা খাই সেই পরিমাণ অনুযায়ী সুবিধার্থে মেপে নিলাম 1.5 কাপের মতো আটা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চামচের কমও সোডা নিলাম। ফ্লেভারের জন্য কফি পাউডার ইউজ করলাম, যেমন 3 চামচ। আবার বেশি দিলে তিতা লাগবে কেকটা। ঝাঁকুনি দিয়ে ভালো করে চেলে নিলাম এবং এতে করে কেকটা স্মুথ হবে। কফি আর আটার দানা ফেলে দিতে হবে। আলতো হাতে মিক্স করে নিলাম। নেক্সট আসি ডিমগুলোকে ব্লেন্ডারে ভেঙে নিলাম। যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে তাহলে তো আর ভালোই, আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নাই তাই ব্লেন্ডার দিয়ে কাজ চালিয়ে নিলাম। ডিমগুলোকে প্রথমে ভেঙে নিলাম। পরে 1 চামচ চিনি, সামান্য স্বাদ মতো লবণ নিয়ে আবারও ব্লেন্ডার করে নিলাম। হাফ কাপ তেল দিয়ে আবারও ব্লেন্ডার করে নিলাম। টোটাল 5 থেকে 6 মিনিটের মতো নিয়ে ব্লেন্ডার করার পর গাঢ় টেক্সচার বানালাম। ঢেলে নিলাম। মেল্ট করা চকলেটগুলো আর একটু লিকুইড করার জন্য লিকুইড দুধ দিলাম। লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধ পানিতে গাঢ় করে মিক্স করে নিয়ে হবে। তো চকলেটটা মোটামুটি হালকা লিকুইড করে ভালো মতো মিক্স করে নিলাম। যেটা থেকে কেক বানাবেন সেই পাত্রে সামান্য তেল ঢেলে দিয়ে হাত দিয়ে তেল ব্রাশ করে নিলাম। কেকটা হয়ে যাবার পর সহজে উঠে আসে, এর জন্য কাগজ বসিয়ে দিলাম। তারপর আসি কেকের সব মিক্সচারের। ডিমের লিকুইডের সাথে সব আটার মিক্সচারটা ঢেলে দিয়ে একদম আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। তাড়াতাড়ি করলে আস্তে আস্তে দলা হয়ে যাবে। তারপর মেল্ট করা চকলেট দিয়ে সামান্য দুধ মিশিয়ে ভালো করে নাড়াতে থাকবেন। এখানে দ্রুত মিশালে সমস্যা নেই। চকলেটের যে মিশ্রণটা ছিল সেটাকে আমি ঢেলে দিলাম আর আরেকটু লিকুইড করার জন্য আমি আবারও দুধ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করবেন যাতে এমন টেক্সচারটা এসে যায়। যেহেতু আমি ওভারলোডেড চকলেট কেক বানাচ্ছি তাই বেশি করে আমি চকলেট ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি ভিতরে, যাতে কামড়ের সাথে সাথে চকলেটের ফ্লেভারটা যেন পাওয়া যায়। তাই আস্তে আস্তে করে আমি চকলেটটা ভেঙে দিচ্ছি। দেন তেল ব্রাশ করার পাত্রে ঢেলে দিলাম, ঝাঁকিয়ে দিলাম যাতে ভালো মতো পাত্রের মধ্যে বসে যায়। তারপর হাই হিটে চুলা 3 থেকে 4 মিনিট রেখেছিলাম। বড় পাতিল অথবা প্যানটাকে সরাসরি পাতিলে বসাবেন না, সামান্য একটু উঁচু স্থানে সাবধানে কেকটা বসাবেন। তারপর আসি 40 মিনিট পর। যেটাতে কেক মিশিয়েছিলাম লেগে থাকা মিক্সচারটাতে পানি মিশিয়ে গাঢ় মেল্ট করা চকলেটে ঢেলে আরো লিকুইড করে নিলাম। এতে করে অপচয় হলো না, কাজে লাগাতে পারলাম। এই যে কাঠি দিয়ে চেক দিলাম, এর সাথে লেগে আসে, তার মানে কেকটা এখনো হয়নি। তারপর 1 ঘন্টা 15 মিনিট পর এসে চেক করে দেখি কেকটা মাশাআল্লাহ কাঠিতে লেগে আসেনি, তার মানে কেকটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তারপর কেকটা ঠান্ডা হবার পর এর উপর ছুরি দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিলাম, কারণ সরাসরি পাখার মধ্যে ঠান্ডা করলে কেক শক্ত হয়ে যাবে। তাই চলুন এবার আসি কেক ডিমোল করতে। সাইড থেকে আলাদা করে নিলাম ছুরি দিয়ে। প্লেটে ঢেলে নিলাম। মাশাআল্লাহ এত সুন্দর হবে ভাবতে পারিনি। তো প্লেটে যখন এটা ডিমোল্ড করে ঢালতে গেছি তখন থেকে নিচে নিচে উঠে এসেছে। এর কারণ হচ্ছে আমি এর মধ্যে পাত্রের মধ্যে যেমন আমি তেল ব্রাশ করেছিলাম, এই জন্য কেকটা সুন্দর মতো উঠে এসেছে। আর দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে। যেহেতু চকলেট ওভারলোডেড কেক তাই বেশি করে চারদিকে চকলেট লাগিয়ে কেকটাকে জামা পরিয়ে দিলাম। কেকটা আমি কাটলাম, মাশাআল্লাহ খুবই সফট হয়েছে। চলুন এবার আসি টেস্ট নিয়ে। আলহামদুলিল্লাহ এতই মজা হয়েছে কেকটা, বাসার সবাই চেটেপুটে খেয়েছে। মনটা তখনই ঠান্ডা হয় যখন দেখি প্রশংসা করে সবাই। আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রথমবারের মতন বানিয়ে আমি রীতিমতো নিজেই ফিদা। কেকের ভিতরে যে চকলেটগুলো দিয়েছিলাম এগুলো দেখা যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। আর প্রতিটা কামড়ে কামড়ে শুধু চকলেট আর চকলেট পাবে। কতটুকু সফট হলো তা দেখিয়ে বুঝতে পেরেছেন। আজকের মতো টাটা।